আমি সাজেশনটা এবার এমন ভাবে অ্যানালাইসিস করেছি, আমি একটু আশা রাখি আমার যে মানে ধারণা, ওই যে কোশ্চেনটা একটু এলোমেলো করব, সেই ধারণা যদি মিলে যায় বা এইখান থেকে এই সাজেশন থেকে আপনার পরীক্ষায় আই থিঙ্ক 100+, অর্থাৎ 126 মার্ক প্রশ্নের মধ্যে থাকে, তার মধ্যে 100+ মার্ক এই সাজেশন থেকে কমন আসবে ইনশাল্লাহ। আপনাদের যদি ক বিভাগের ক্লাসটা দরকার পড়ে তাহলে দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ক বিভাগের ক্লাসটা দরকার আছে কিনা। যদি তাই হয় তাহলে আজকে রাতের মধ্যেই কিন্তু আমরা ক বিভাগের ক্লাসটা দিয়ে দিব। আর যদি আপনাদের কমেন্ট বা আপনাদের সারা শব্দ খুব একটা না থাকে তাহলে কিন্তু আমরা ক বিভাগের ক্লাস দিব না। আর এখানে আরো একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, যারা আপনারা থার্ড ইয়ারের শেষ মুহূর্তে আমাদের ক্লাসগুলো পেয়েছেন বা আমাদেরকে পেয়েছেন, যদি আপনি মনে করেন ফোর্থ ইয়ার আপনি একবারে শুরু থেকে আমাদের সাথে পড়বেন, তাহলে আমাদের এই মুহূর্তে কিন্তু প্রি বুকিং চলতেছে কোনো রকমের টাকা ছাড়া। আপনি চাইলে জাস্ট আপনি মৌখিকভাবে এনশিওর করবেন যে ভাই ফোর্থ ইয়ারের যখন ক্লাস শুরু হবে তখন আমি আপনার কাছে একবারে প্রথম থেকে পড়তে চাই। তো এই ক্ষেত্রে আমরা একটা ভর্তির ডেট রেখেছি 25 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ, এই টাইমের মধ্যে আমরা ভর্তি নিব। এখন যারা প্রি বুকিং দিবে শুধু তাদের, তো ওই সময় আপনি একটা অফার পাবেন। অফার ফি হবে আপনার 2040 টাকা। থার্ড ইয়ার শেষে ফোর্থ ইয়ারের ফুল কোর্স একসাথে আপনি ওখানে পেয়ে যাবেন। তো আমরা ওখানে একটা রুটিনের মাধ্যমে ক্লাসগুলো নেব এবং আমরা যেদিন ক্লাস শুরু করব তার থেকে ঠিক 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিট কোর্স হয়ে যাবে। তো আপনার পরীক্ষার অন্তত 4 মাস আগে আমরা টোটাল কোর্স শেষ করব, যেন আপনি ফাইনাল পরীক্ষার আগে কতগুলো আমাদের কাছেই আপনি মডেল টেস্ট দিতে পারেন। আমরা এই বছর অলরেডি রানিং ফোর্থ ইয়ার যারা আছে, আপনি যেই কলেজেই হন সেই কলেজে আমাদের স্টুডেন্ট অবশ্যই আছে। যেহেতু রানিং ফোর্থ ইয়ার আমাদের 400+ স্টুডেন্ট ক্লাস করতেছে, সো আপনাদের কলেজে অবশ্যই আমার স্টুডেন্ট আছে। আপনি জিজ্ঞেস করতে পারেন তাদের কোর্স কতটুকু শেষ হয়েছে, তাদের কি অবস্থা পড়াশোনার, অথবা আপনি যে ক্লাসগুলো দেখেছেন সেই ক্লাসের কোয়ালিটি দেখেও আপনি জাজ করতে পারেন যে আমরা আসলে কি পড়ায়া থাকি। সো আপনাদের যদি মনে হয় যে আপনি ফোর্থ ইয়ার আমাদের সাথে থাকবেন, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি হচ্ছে কি করবেন, আপনার প্রি বুকিংটা এনশিওর করতে পারেন এবং ভর্তি হওয়ার সময় আপনি অবশ্যই কল পাবেন। তো ধন্যবাদ, ক্লাস এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং আপনাদের আজকে অলরেডি ডিফারেনশিয়াল জিওমেট্রি পরীক্ষাটা শেষ হয়েছে। আর ডিফারেনশিয়াল জিওমেট্রি পরীক্ষার পরে আপনাদের মেকানিক্সে একেবারে সময় কম। আপনারা অবশ্যই ওই যে মাঝখান দিয়ে 20 দিন গ্যাপ পেয়েছিলেন, তখন নিশ্চয়ই আপনারা মেকানিক্সটা একটু পড়ে রেখেছেন। সো এখন যারা একেবারেই কিছু পড়েননি এবং যারা মোটামুটি পড়ালেখা করেছেন এবং যারা খুব ভালো পড়ালেখা করছেন, আপনাদের এই গ্যাপটাতে আপনারা কতটুকু পড়ালেখা করে যাবেন বা কি কি জিনিস আসলে ফোকাস করে যাওয়া উচিত, সেই জিনিসটা আমি আপনাদেরকে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিব। আর আপনারা এইখানে একটা গ্রুপ আছেন, অবশ্যই আপনারা শুধু পাস করতে চান তাদের জন্য আমি 3টা চ্যাপ্টারের কথা বলবো। আর যারা হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য আমি 5 থেকে 6টা চ্যাপ্টারের কথা বলবো। আর যারা আরো ভালো পরীক্ষা দিতে চান তারা হচ্ছে আমাদের এখানে সাজেশনে যা আছে সবকিছু অন্তত দেখে যাবেন। সো এখানে 3টা ক্যাটাগরিতে সাজেশন হবে। একটা হচ্ছে যারা একেবারে শুধু পাস করতে চান তাদের জন্য 3টা চ্যাপ্টার করলে পাস না, বেসিক্যালি ভালো মার্ক পাবেন, সেটা এখানে আছে। আর যারা একটু A+ মার্কের পরীক্ষা দিতে চান তাদের জন্য মোটামুটি 6-7টা চ্যাপ্টার। আর যারা আরো ভালো পরীক্ষা দিতে চান তারা এখানে যা আছে সবগুলো এটা পড়ে যাবেন। আর এখানে আপনারা নিশ্চয়ই আজকে আপনাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি পরীক্ষায় গেছে, সেটা নিশ্চয়ই সবাই ভালো দিয়েছেন এবং সেখানে কোয়েশ্চেন আপনাদের আশা করছি মন মতো হয়েছে সবার। তারপরও যেটা চলে গেছে ওটা নিয়ে আমরা আর কথা না বলি, আমাদের সামনেরটা কেমন হবে সেটা নিয়ে আমরা আসলে ভাবা উচিত। সো এই মেকানিক্সটা আমি এখানে একটা ছবি রেখেছি যেটা হচ্ছে আমাদের হাতি। তো মেকানিক্সটাকে আমরা হাতি মার্কা কোর্স বলে থাকি, আমি বলে থাকি বিকজ এটা আপনারা সবাই জানেন মেকানিক্সের এক একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক বড় হয়। সো যেহেতু এটা অনেক বড়, এটার আকার আকৃতি শেষ নেই, দ্যাটস এটাকে আমরা বলি হচ্ছে হাতি মার্কা কোর্স। এখন চলে আসেন, আমরা যারা পাস করতে চাই, শুধু পাস চাই, তাদের জন্য চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 10, শুধু পাসের জন্য চ্যাপ্টার 1 আর 10 যা আছে এখানে সাজেশনে এটা করলেই হয়ে যাবে। শুধু চ্যাপ্টার 1 আর 10 এখানে যা সাজেশন আছে অতটুকু করলে আপনি পাস করে ফেলবেন। আর যদি আপনি আরেকটু নিশ্চিত থাকতে চান সেক্ষেত্রে আপনি চ্যাপ্টার 1, 10 এবং 9 এই 3টা চ্যাপ্টার করলে আপনি একদম নিশ্চিন্তে পাস করবেন। এখানে যা আছে তা করে যেতে হবে। আর যারা আরো ভালো রেজাল্ট চান তাদের জন্য চ্যাপ্টার 1, তারপর হচ্ছে 5, 6, 7, 8, 9 এবং 10। কি বলছি? 1, 5, 6, 7, 8, 9 এবং 10 এই 7টা চ্যাপ্টার পড়লে আপনি অনায়াসে A+ মার্ক কমন পেয়ে যাবেন। আর যারা আরো ভালো পরীক্ষা দিতে চান তারা এখানে সব পড়বেন। তো এখানে চলে আসেন, আমরা এখানে চ্যাপ্টার যখন দেখবেন একটা নাম আসছে তখনই বুঝবেন যে এটা একটা চ্যাপ্টার, যখনই দেখবেন নাম আসছে তখনই এটা একটা কি চ্যাপ্টার মনে করবেন। তো চলে আসেন, একেবারে প্রথম একটা নাম আসছে, এটা একটা চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 1, এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনস বই। যেই বইটা দেখতে এই কালারের, এইটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনস মেকানিক্স। সো এই বইটার প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন অফ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন। সো এই একমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের এখানে প্রথম যে প্রবলেমটা রাখা আছে এটা হচ্ছে চ্যাপ্টার 1A এর থিওরাম 1, এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের। সো এই প্রবলেমটা আপনি অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এনশিওর করবেন আপনি পারবেন। সো এইটার মতো করে এই চ্যাপ্টারে আরো বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু হয়ে থাকে। সো আপনি এইটা একটু ভালো করে করলে পরেরটা আপনি কিন্তু ভাবতে পারবেন, ভাবতে শিখবেন। যদিও ম্যাথগুলো অনেক বড়, এখানে অনেক বেশি ইন্টিগ্রেশন এবং ক্যালকুলেশন আছে। সো আপনি এই জায়গায় ম্যাথ একটা ভালো করে যদি করেন, এটার মতো হয়তো আরেকটা হুবহু পাবেন না, কিন্তু থিঙ্কিং প্রায় সেম লেভেলের হবে। সো এইটা এবং এইটা, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আপনার এখানে যদি আপনি ভালো রেজাল্ট, এবং আপনাকে আমি যেটা আগে বললাম যে পাশের জন্য চ্যাপ্টার 1 এর যা দেওয়া আছে ওগুলো সবই করতে হবে। আর আপনি ওই যে ভালো রেজাল্ট বললেও
চ্যাপ্টার 1 এর সব করতে হবে। সো এইটা আর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে চলে আসেন এই দুটাও খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, বাদ দেওয়ার সুযোগ নেই। এগুলো যা আছে এখানে জাস্ট দেখে যাবেন। কেন আমি এগুলো বলতেছি, কেন এই প্রবলেমগুলো দেওয়া আছে এতগুলা, কারণ মেকানিক্স এর কোশ্চেন লাস্ট ইয়ারে একটু হিন্টস দিয়েছে যে আপনার এই বছর কোশ্চেনটা একটু ক্যাসাল লাগাইতে পারে। লাস্ট ইয়ারে এরকম হিন্টস আমি পেয়েছি, হয়তো আপনার যারা অন্যান্য সাজেশন দেয় তারা হয়তো অন্যভাবে চিন্তা করে থাকে। সাধারণত আমি যেভাবে চিন্তা করি, আমার মতে মেকানিক্স লাস্ট ইয়ার আপনাকে একটু হিন্টস দিছে যে এই বছরের কোশ্চেনটা একটু আমরা এলোমেলো করবো, সামান্য এলোমেলো, পুরাটা না, সামান্য এলোমেলো করবো। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বেশ কিছু প্রবলেম রেখেছি। তো চলে আসেন তারপরে যেটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম, এইটাকে কোনোভাবে বাদ দিয়ে যাবেন না। এটা এই যে 2 নম্বর প্রবলেম যেটা লেখা আছে, এটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি। সো এইটা এবং এটাও গুরুত্বপূর্ণ, ওইটাও গুরুত্বপূর্ণ, বাট একটু বাদ দিয়ে যাবেন না, যা আছে এখানে সাজেশন এগুলো পড়ে যাবেন। তারপরে চলে আসেন এই চ্যাপ্টারের আরো গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম, আরো গুরুত্বপূর্ণ। এইটা আর এইটার মধ্যে একটা ইনশাআল্লাহ চলে আসবে, এই দুটার একটা ইনশাআল্লাহ পরীক্ষা আসবে, বাদ দেওয়ার সুযোগ নেই। এই দুটার একটা ইনশাআল্লাহ পরীক্ষা চলে আসবে এবং এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এইটা অবশ্যই পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য এইটুকুর বিকল্প নেই। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ প্রবলেম, সো এটাকে আপনি বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই যে এখানে যতগুলো প্রবলেম দিয়েছে এতটুকু যদি করেন, আপনি চ্যাপ্টার 1 থেকে 24 নাম্বারের মতো কমন পাবেন, 24 মার্ক কমন পাবেন, ঠিক আছে। সো তারপর হচ্ছে ড্যাম্প অসিলেশন, এটা হচ্ছে 1B তে আমরা মাত্র 2-3টা প্রবলেম রেখেছি। 1B তে মাত্র 2-3টা প্রবলেম রেখেছি, এই যে একটা প্রবলেম আর উপরে আরো একটা প্রবলেম, এই দুটো প্রবলেম থেকে একটা ইনশাআল্লাহ চলে আসবে। এবং পরের পেজে এখানে আরো একটা প্রবলেম আছে 7 নাম্বার 1B এর। সো এটা গুরুত্বপূর্ণ প্রবলেম, তো এটা আসলে গ বিভাগে আসবে, আগের ওইখান থেকে ওগুলো আসলে খ বিভাগে আসার চান্স আছে, বাট এটা গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সাজেশনটা এবার এমন ভাবে অ্যানালাইসিস করেছি, আমি একটু আশা রাখি আমার যে মানে ধারণা, ওই যে কোশ্চেনটা একটু এলোমেলো করব, সেই ধারণা যদি মিলে যায় বা এইখান থেকে এই সাজেশন থেকে আপনার পরীক্ষায় অনেক অনেক বেশি মার্ক কমন আসবে। আই থিঙ্ক 100+, অর্থাৎ 126 মার্ক প্রশ্নের মধ্যে থাকে, তার মধ্যে 100+ মার্ক এই সাজেশন থেকে কমন আসবে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, বাদ দেওয়ার সুযোগ নেই। আপনি যদি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান, তাহলে চ্যাপ্টার 1, 2, 5 এগুলো সব করা লাগবে। এখানে যা সাজেশন আছে, এখানে সাজেশনে টোটাল আপনার 35টার মতো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, 35 থেকে 36টা। এই 35 থেকে 36টা প্রবলেম যদি আপনি সলভ করে যেতে পারেন, অনায়াসে আপনি খুব ভালো পরীক্ষা দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো রকমে পাস চান, তাহলে চ্যাপ্টার 1, 9 এবং 10 কিন্তু আপনাকে পাস করিয়ে নিয়ে আসবে। আর আরেকটু ভালো রেজাল্টের জন্য চ্যাপ্টার 1, 5, 6, 7, 8, 9, 10, আর আরো ভালো এর জন্য চ্যাপ্টার 1, 2, 5, 6, 7, 8, 9, 10 এভাবে পড়তে পারেন, ঠিক আছে। তো 2 চ্যাপ্টারটা অবশ্যই যারা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ নেই, এই প্রবলেমটা আসার চান্স অনেক বেশি। মেবি একই প্রবলেম আমি 2বার রেখেছি এখানে, আপনি দেখতে পাবেন, একটু স্কিপ করে যাবেন। আর এই যে এখানে যে এটা প্রবলেম দেখতেছেন, এইটা ভাই আসার চান্স 100%, এইটা আসার চান্স 100%। আর এটা তো এবার চলে আসছেই, আসছে ইনশাআল্লাহ। এই প্রবলেমটা এবার পরীক্ষায় চলে আসছে, এটা অনেক বড় প্রবলেম, যদিও আসবে 10 নম্বরের জন্য ইনশাআল্লাহ। সো এই পেজের এই দুইটার যে কোনো একটা আসবে, কপাল ভালো হলে দুইটাই চলে আসতে পারে, বাদ দেওয়ার সুযোগ নেই ভাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে এই পেজটাতে আসেন, এখানে আপনাকে কিছু প্রবলেম দেওয়া আছে। এগুলো ভাই আমি বলি, আপনারা যদি বলেন যে ভাই এগুলো তো গতানুগতিক প্রশ্ন না, আমি ভাই সাজেশন গতানুগতিক প্রশ্ন থেকে করি নাই, আমি সাজেশনটা করেছি আমার অ্যানালাইসিস থেকে। সো আপনাদের প্রশ্ন এবার এখান থেকে আসার চান্স অনেক বেশি। সো আপনারা যারা আমার উপর ভরসা রাখেন, তারা আমার এই প্রবলেমগুলো অন্তত নিজের আয়ত্তে রেখে পরীক্ষা হলে যাবেন। ধন্যবাদ। তারপরে চলে আসেন পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 3। এই চ্যাপ্টার থেকে একেবারেই কম পড়া। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা আগের ইয়ারে চলে আসছে, আর একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য এখানে একটা মাত্র থিওরাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, থিওরাম 3 পরীক্ষা আসার চান্স অনেক বেশি এই বছরের জন্য। চ্যাপ্টার 3 থেকেই একটাই প্রবলেম, এটা আপনারা অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে এনশিওর করবেন যে আপনারা করবেন। তারপর আমি এখানে বাড়তি আপনাদের একটু মানে কনফিডেন্স বা পরীক্ষার হলে আরো বেশি বড় পাওয়ার জন্য আরো একটা প্রবলেম এখানে রেখেছি, এই প্রবলেমটাও দেখে যেতে পারেন। এটা পরীক্ষা আসার চান্স আছে, তবে একেবারে অত বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে আসার চান্স আছে। আপনার যদি সবগুলো করার পরে সময় থাকে, আপনি এই প্রবলেমটাও করে যেতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম, আপনি এটা বাদ দিতেও পারবেন চাইলে। তারপরে চলে আসেন এই চ্যাপ্টারটা, যে মোশন অফ ইনার্শিয়া এন্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ জড়তার ভ্রামক এবং জড়তার গুণজ বা জাড্য গুণজ। আপনাকে আমি বলবো এই চ্যাপ্টার থেকে তো আসবেই, সেক্ষেত্রে কোনটা আসবে এই হচ্ছে প্রশ্ন, তাই না? কোনটা আসবে? এখানে আপনাকে যদি বলি, একেবারে প্রথম যেটা, এইটা হচ্ছে আপনার খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, আসার চান্স অনেক বেশি। আর এই যে এই প্রবলেমটা, এইটা ঘ বিভাগও আসতে পারে, খ বিভাগও আসতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই যে এইটা খ বিভাগে আসলে। সো এগুলো আপনি এই যে এইটা খ বিভাগের জন্য, আর এটা গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। সো এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন অলওয়েজ আসে। তো এই চ্যাপ্টার 5 থেকে আরো একটা থিওরাম আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স অনেকটা 100%। এইটা কোনোভাবেই বাদ দিয়ে যাবেন না। আমি আপনাদেরকে একটু বলে দিই এটা কোনটা। এই যে এই থিওরামটা কোনোভাবে বাদ দিয়ে যাবেন না। একটু বই দেখিয়ে দিই আমি এখানে, আসলে আপনাদেরকে
এই যে এই থিওরামটা, এটা বাদ দিয়ে যাওয়ার কোনো চান্স নেই, আমি এটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। আপনারা এই প্রবলেমটা, এই উপপাদ্য দুইটা, এই যে সায়েন্স প্রিয় বইয়ের এইটা আর উপপাদ্য 2, আমি প্রশ্নটা একটু পড়ে শুনাই দিই। কোনো বস্তুর ভর কেন্দ্র জিগামী রেখা এবং বা রেখাসমূহ সাপেক্ষে এর জাড্য ভ্রামক ও জাড্য গুণ জানা থাকলে সমান্তরাল রেখা বা রেখাসমূহের সাপেক্ষে জাড্য ভ্রামক ও জাড্য গুণ নির্ণয় করো। 2021 সালে কোশ্চেনটা এসেছিল, আমি এটাও বলে দিলাম 2021 সালে কোশ্চেনটা এসেছিল। 2021 সালের কত নাম্বার সেটাও বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রশ্নের 2021 সালের প্রশ্নের কত নাম্বার প্রশ্নটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু সময় দেবেন। 2021 সালের 15 নাম্বার প্রবলেম, 2021 সালে আসা 15 নাম্বার প্রবলেম, চ্যাপ্টার 5 থেকে এসছে। 2021 সালের প্রশ্নের 15 নাম্বারটা অবশ্যই দেখে যাবেন, এটা কোনোভাবে বাদ দিয়ে যাবেন না। 2021 সালের 15 নাম্বারটা পরীক্ষা এবার 100% আসার চান্স আছে, বাদ দেওয়ার সুযোগ নেই। সাথে এই কয়টা প্রবলেম, এই চ্যাপ্টার 5 থেকে আর কিছু করতে হবে না। তারপরে চলে যান, তারপর আসেন চ্যাপ্টার ডি এলিমেন্টের নীতি। এখানে ডি এলিমেন্টের নীতি চ্যাপ্টার 6 থিওরাম 1, এটা ভাই খুব 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 গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই চ্যাপ্টার থেকে যদি একটা ম্যাথ পরীক্ষা আসার চান্স থাকে সেটা এটা, সো এটাকে আপনি অবশ্যই একবার হলেও নজর দিয়ে যাবেন। তারপরে চলে আসেন, এরপরে আছে মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস, অর্থাৎ স্থির অক্ষের সাপেক্ষে গতি। তাহলে এখান থেকে আমরা যে প্রবলেমটা রেখেছি 7 নম্বর চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে এইটা, তারপরে এইটা, এই দুটো প্রবলেম থেকে একটা ইনশাআল্লাহ পরীক্ষায় চলে আসবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 7 নম্বর চ্যাপ্টার অবশ্যই আপনি এই দুটো ম্যাথ করে যাবেন। তারপরে চলে আসেন মোশন অফ রিডি, এই যে এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসার চান্স কি আছে, খুব বেশি নেই। এই চ্যাপ্টার থেকে আপনি কোন সমতলে চলন্ত বস্তুর গতিশক্তি নির্ণয়ের জন্য এই থিওরামটা, অর্থাৎ থিওরাম 2 চ্যাপ্টার 8 খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার চান্স 100% বলতে পারেন। তারপরে এই যে एग्जांपल দুইটা অবশ্যই পড়ে যাবেন, এটা পরীক্ষা আসার চান্স অনেকটা 99%। সো এই চ্যাপ্টারে দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই আসার চান্স আছে। তারপরে আপনি চলে আসেন, আমরা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রিসাইজ কথাবার্তা আমরা এখান থেকে বলবো। এই চ্যাপ্টার থেকে ল্যাগ্রাঞ্জের জেনারেল কোঅর্ডিনেটস থিওরাম, এই পেজে 3টা প্রবলেম আছে, তার মধ্যে 3টাই গুরুত্বপূর্ণ সমানতালে, তবে পরীক্ষায় দুটো আসার চান্স আছে। তো কোন দুইটা আসার চান্স সবচাইতে বেশি? আসার চান্স সবচাইতে বেশি কিন্তু এই দুইটা। তার মধ্যে আপনাকে যদি বলে থাকি, আপনাকে যদি বলতে চাই, এই যে এই প্রবলেমটা 100% ইনশাআল্লাহ কোন রকমের ঝামেলা যদি না হয়, 14 তারিখে মেকানিক্সের পরীক্ষায় এই প্রবলেমটা 100% চলে আসছে, তবে এইটা আসার চান্সও কিন্তু কোনো অংশে কম নয়। আর এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 3টা থিওরাম থেকে 3টা থিওরামই গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে যে কোনো দুইটা ইনশাআল্লাহ আপনার কপাল ভালো থাকলে চলে আসবে। তারপরে চলে আসেন চ্যাপ্টার 9 এর পরে, এখানে আমি একটা ম্যাথ রেখেছি চ্যাপ্টার 9 এর। এই চ্যাপ্টার 9 এর এই ম্যাথটা আপনি চাইলে করে যেতে পারেন, না করলে সমস্যা নেই, তবে আপনার ওই 3টা থিওরামের পাশে এই ম্যাথটা করে গেলে সবচেয়ে সেফ প্রিপারেশন হচ্ছে এই চ্যাপ্টার থেকে 4টা করে যাওয়া। তারপরে আমার 10 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসে শুধু ম্যাথ, আপনি যদি এই চ্যাপ্টার না করে যান এটা আপনার লস, কারণ থিওরিটিক্যাল আর সবগুলো চ্যাপ্টারের ম্যাথ বলতে আসলে সব থিওরি, শুধুমাত্র একটা মাত্র চ্যাপ্টার যেটা শুধুমাত্র ম্যাথ, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের एग्जांपल 3 এবং एग्जांपल 14 এবং एग्जांपल 5 সবগুলো প্রায় সেম। আপনি 3 আর হচ্ছে 14 কে বেশি গুরুত্ব দিবেন, 5টা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তারপরে চলে যান, এখানে 8 নাম্বার एग्जांपल 8 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 27 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই চ্যাপ্টারের এই টোটাল যে 5টা প্রবলেম, এগুলো আপনি অবশ্যই অন্তত পক্ষে করে যাবেন, ঠিক আছে। তারপর আসেন গ্র্যাভিটেশন বা মহাকর্ষ অভিকর্ষ, সেটা আপনার ইন্টারমিডিয়েটের পড়া, এইজন্য এটা আমি পেইড ব্যাচে পড়াইনি। আপনার ইন্টারমিডিয়েটে যারা ফিজিক্স একটু ভালো পড়েছেন, ফিজিক্সের মহাকর্ষ অভিকর্ষ একটা চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টার থেকেই মূলত এখানে আপনাকে বলছে বিভব নির্ণয় করো, আপনাকে বলছে একটি নিরেট গোলকের অভ্যন্তরে কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। এটা সেকেন্ড ইয়ারে ফিজিক্স 3 তেও পড়েছেন, ফার্স্ট ইয়ারে ফিজিক্স 1 এ পড়েছেন। তো এই জিনিসগুলো আপনার অনার্স ফার্স্ট ইয়ারে এবং ইন্টারমিডিয়েটের একবারে 100% বেসিকের পড়া, এজন্য আমি এটা পেইড ব্যাচেও পড়াইনি। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন এই প্রবলেমগুলো পারলে দেখে যাবেন, না পারলে নবম দশম চ্যাপ্টার পর্যন্ত যা বলেছি ওটা পড়ে যাবেন, 100% প্রিপারেশন কভার হয়ে যাবে এবং মেকানিক্স পরীক্ষা আপনার অবশ্যই ভালো হবে।